আরে বন্ধু, আমার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে। সমস্ত নবীরা মুসল্লি হইয়া গেছে। নামাজ শেষের পর আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আর দেরি করিস না, জলদি কইরা আমার বন্ধুরে আমি আল্লাহর আরশে আজিমে লইয়াই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বাদান্নে আমার কিতাবের মধ্যে আছে ওই উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীকে মেরাজ করছে বারাকে চড়িয়া। ও বাদান, এই বারাকটা কেমন হয় জানোনি? গাধার মতন অথবা খচ্চরের মতো অথবা দুটার মাইনাসে একটা হতে পারে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ একটানে আরশে আজিম লইয়া গেল। ওই বাহনটা কি ছিল? ওই বাহনটার নাম ছিল রফ। কথা বলেন কি? জোরে বলেন কি? রফ। আরেকবার বলেন কি? রফ। এখন বলবেন এটা আবার কেমন বাহন? ইলেকট্রিক চিনেন? ইলেকট্রিক ধরেন নওগাঁ জেলার এখানে টিপ মারছেন, নিমিষের মধ্যে পুরো নওগাঁ জেলা চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। এমন একটা প্রাণী, এটার নাম হইল রফ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই যে বারাক, দ্রুত গতির যে বারাক, এই বারাকটা দেখা, এই বারাকের আকৃতিটা দেখা তদানীন্তন সময় বৈজ্ঞানিকরা রকেট তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে দ্রুত গতির রকেট সবচেয়ে দ্রুত গতিতে যায়। এইটাই বারাককে দেখা এটার ক্যাটাগরি করছে যে এটা সবচেয়ে দ্রুত গতিতে হবে। কিন্তু রফ যেটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেছে, এইটা কেউ তৈরি করতে পারে? কথা বলেন, পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় এই রফ বাহনের 7টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িতে প্রথম আসমান, দ্বিতীয় সিঁড়িতে দ্বিতীয় আসমান, তৃতীয় সিঁড়িতে তৃতীয় আসমান, চতুর্থ সিঁড়িতে চতুর্থ আসমান, পঞ্চম সিঁড়িতে পঞ্চম আসমান, ষষ্ঠ সিঁড়িতে ষষ্ঠম আসমান। ও বাদান রে, আমার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত জানেননি? 500 বছর দূরত্ব। অবাদান, কিন্তু আমার আল্লাহ একটানে একবারে আরশে আজিমে লইয়া গেছে। আরে বন্ধু, আমার আল্লাহর নবী যখন ওই বাহন থেকে যখন আল্লাহর আরশে আজিমে যখন দিবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর আরশে আজিমে যখন পা দিবেন, পায়ে জুতা রাখা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধুর জুতার চাইতে আমি আল্লাহর আরশে আজিম বড় দামি কইরা বানাই নাই। ডাক দিয়ে কই, জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর জুতার চাইতে আমি আল্লাহ আমার আরশে আজিম বানাই নাই। ও বন্ধু, আর একটা কথা মনে হইয়া গেল, এই যে 7টা আসমান আছে, এই 7টা আসমানের ভিতরে 70,000 পর্দা আছে। কথা বলেন কত হাজার? আর একবার বলেন কত হাজার? হাফেজ সাহেব এই জায়গায় থাকতে পারেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এই যে লাইলাম, লাম ইয়া লাম, এই লাইলাম দ্বারা আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে একটা তাফসীর ঘোষণা করেছে। মুফাসসির কোন বলেন লাম দ্বারা আল্লাহ তাআলা 20 মার্ক দিছে। এই লাস্টের লাম দ্বারা আল্লাহ তাআলা 20 দিছে। 2 লাম মিলিয়া 40, মাঝখানে যে ইয়াটা আছে এই ইয়াটা হইছে 30, তারে 40 আর 30 কত হইল? যারা বলেন কত হইল? এই লাইলাম দ্বারা মুফাসসিরিন কিরাম বুঝাইছি, আমার আল্লাহ 70,000 নূরের পর্দাকে উঠাইয়া আমার আল্লাহ তার নবীকে লইয়া ওই আরশে আজিমে ঢুকাইছে। আমার নবী যখন
আল্লাহর সঙ্গে যখন কথা নিকেতন করবে, ইতিমধ্যে আল্লাহ নবীর কানের মধ্যে জমিনের একটা একজন ব্যক্তির পায়ের আওয়াজ পাওয়া যায়। এ বাদান আমি এটা পরে বলবো, কে ওই ব্যক্তি কার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আযিমে যায়, ওই সাহাবী কি এমন আমল করেছে। আমি এই কথাটি আমি আমার বাম হাতে হুজুরের কাছে জমা রাখলাম। এইবার চলেন আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি যেহেতু আমার আরশে আযিমে এসেছেন, আমার জান্নাতটা আপনি একটু প্রদর্শন করে দেখেন। আমার নবী জান্নাত যখন ঘুরে ঘুরে প্রদর্শন করিয়া দেখেছে, ও বাজার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল এত সুন্দর জান্নাত যে আল্লাহ তৈরি করেছে, এই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু কেন এই জান্নাতে আপনি থাকবেন? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, এত সুন্দর জান্নাত আমি নবী থাকব, আমার এতিম উম্মতরা কি এই জান্নাতের মধ্যে যাবে না? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত আপনার ইতিম উম্মতরাও এই জান্নাতের মধ্যে ঢুকবে, আপনি আপনার ইতিম উম্মতদেরকে জানা দিবেন। ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর আহ্বান যে বান্দা বান্দির কানে ঢুকে যাবে, ওই বান্দা বান্দি দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি ডাকতে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি দেখাইলেন, আমি আপনার কাছে অনুরোধ করি গো আল্লাহ, আপনার জাহান্নামটা একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু না না না, আপনি জাহান্নামটা দেখতে পারবেন না। নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার উম্মতরা গুনাহ করার পরে কোন জাহান্নামে থাকবে আমি যদি না দেখতে পারি, আমি আমার উম্মতকে কেমন কইরা বুঝামো? উম্মত যখন সকালবেলা আমি নবী যখন মেয়েরাদের কথা বলবো, এই উম্মত যদি জিজ্ঞাসা করে জাহান্নামটা কেমন ছিল, আমি নবীকে কেমন কইরা বলবো? এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিন কই, বন্ধু গো যাও যাও যাও, আমি আল্লাহ আপনার পারমিট, ভিসা, পাসপোর্ট সবকিছু দিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিন কই, জিবরাইল তোমার কাছে একটা কথা বলি গো জিবরাইল। জিবরাইল ডাক দিন কই, আল্লাহ কি কথা বলবেন বলেন না। ডাক দিন কই, জিবরাইল আমার নবীর দিলটা কিন্তু আমি আল্লাহ নরম কইরা বানাইছি। আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, জিবরাইল পৃথিবীর জমিনে যত প্রাণী আমি আল্লাহ তৈরি করেছি, সবচাইতে নরম দিলের প্রাণী আমার নবীরে বানাইছি, সবচাইতে নরম দিলের মানুষ বানাইছি। ওগো জিবরাইল আমার নবী ওই জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের আযাব দেখিয়া আমার বন্ধু সহ্য করতে পারবে না, এটা আমি আল্লাহও জানি। কিন্তু যখন দেখবা আমার বন্ধুর চোখের পানি যখন আসছে, চট করিয়া ওই জাহান্নামে আর রাখবা না। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ কেন জাহান্নামে রাখবো না বলেন না? ডাক দিয়ে কই, জিবরাইল মানুষের এক ফোঁটা চোখের পানির এত দাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দির চোখের পানি যদি জাহান্নামের আগুনে পড়ে যায়, ওই জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। আরে জিবরাইল এইটা তো আমার বন্ধু, আমার বন্ধুর এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনে পড়লে আমি আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়া যাবে। আরে মুসলমান, আজকে ওই জাহান্নামের বয়ে তুমি আমি কাঁদি না। আজকে গুনাহ করার পরে মুসলমান চোখে পানি আসে না, আজকে মুসলমান নামাজ ছাড়ার পরে চোখে পানি আসে না। এর নওগাঁর বাবাজিরা রে, কলিজার টুকরা যুবক ভাইরা, এই বদলুক মাহমুদের বাবারা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে?
আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর হাত, সুন্দর পা, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া বান্দা তুমি গুনাহের পথে চলতেছ। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। কিন্তু বান্দারি, আজকে তুই দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানির মালিক আল্লাহরে বলিয়া কেমনে বান্দা তুই গুনাহ করলি? আরে বান্দা, কেমনে তুই আমি আল্লাহর হুকুম অমান্য করলি? কেমনে বান্দা তুই মসজিদ থেকে দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর ঘর কাবা থেকে দূরে গেলি? কেমনে বান্দা আমি আল্লাহর হুকুম রমজানের রোজা থেকে তুই দূরে গেলি? কেমনে বান্দা তুই যাকাত থেকে দূরে গেলি? তুই নারী পর্দা থেকে দূরে গেলি? পিতা মাতার সঙ্গে নাফরমানি করলি? কেমনে মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কেন তুমি হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ করো? কেন তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন তুমি জিনা করো? আল্লাহ বলেন, বান্দারি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই পথ থেকে আমি আল্লাহ জান্নাতে আনার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, আমি আল্লাহ যুগের পর যুগ নবী, পয়গম্বর রাসূল আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করেছি। শুধু তাই নই রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে আমি আল্লাহ কিতাব নাযিল করছি। কিন্তু বান্দা বান্দি, তোমরা সেই তৎকালীন আমলের নবী এবং কিতাবগুলোকে যখন তোমরা বান্দাগুলি বৃদ্ধাঙ্গুলি দেখাইছ, আমি আল্লাহর অনেক রাগ হয়েছিল। আমি আল্লাহ কাউরে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন দিয়া, কাউরে আবার আমি আল্লাহ ধ্বংস করিয়া, কাউরে আবার লূত আলাইহিস সালাতু ওয়াস কম বানিয়া ধ্বংস করেছি। কিন্তু বান্দারি, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে লাশবারের মতন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে টানার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে রহমত কইরা পাঠাইছি। এই কোরআনটাকেও রহমত কইরা পাঠাইছি। আমার নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর,
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিব রাসূল ওই নবীজির প্রেম না থাকলে ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীদের আল্লাহর পক্ষ থেকে রহমত এতে কোনো সন্দেহ আছে যারা বলেন সন্দেহ আছে আমার আল্লাহ বলেন বান্দা সন্দেহ করিস না ঈমান চইলা যাবগা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও আমার বন্ধু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ तमाम উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় এই বান্দা বান্দি শুনে নাও আমি আল্লাহ এই নবীর উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার লৌহে মাহফুজ থেকে একটা কিতাব নাযিল করছি যে কিতাবটার নাম কোরআন এই কোরআনটাও রহমত আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন এই কোরআনটাও আমি আল্লাহর পক্ষ থেকে রহমত আর এই দুইটি জিনিস যদি কোনো বান্দা বান্দি না মানে ওই বান্দা বান্দি ঈমান হারা হয়ে যাবে আর যেই বান্দা বান্দির ঈমান নাই ওই ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী আর যেই বান্দা বান্দির ঈমান আছে ওই ব্যক্তি হইল জান্নাতি 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 জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে মুসলমান ওই নবী নিয়ে আনন্দ করি না ওই কোরআন নিয়ে আনন্দ করি না মুসলমান জানি নবী নিয়ে আনন্দ করলে দুনিয়াতেও শান্তি নবী নিয়ে আনন্দ করলে আখিরাতেও শান্তি কিন্তু এরপরেও নবী মানি না কিন্তু আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে কেন জানেননি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহাল পরিবার পরিজন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা বান্দা তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে আল্লাহ বললেন নবী গো আমার বান্দা বান্দিকে বলে দেন এই বান্দা বান্দি নিজেরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে আল্লাহর নবী পাঠাইছে আল্লাহর কোরআন পাঠাইছে একটাই মাত্র আল্লাহর উদ্দেশ্য উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে হবে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে রহমত এটা তদানীন্তন সময়ে
মানুষগুলো মানত না। এই জন্য আমার আল্লাহ নবীর রহমত এই নবীকে তামাম সৃষ্টির মাখলুকের ভিতরে এমন একটা ফেমাস আল্লাহ রব্বুল আলামিন বানায় দিল। ও বাদান, আজকে বাদান রে আমার 27 জানুয়ারি, আজকে বাদান রে আমার সবে মেহরাজের দিন। এই আজকের রাত্রি বেলা আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির মাঝে 2টা রহমত আমি আল্লাহ নাদিল করেছি। কিন্তু জিবরাইল, এই মানব জাতি এই 2টা রহমতকে কেন এড়িয়ে চলে? কেন মানব জাতি এই 2টা রহমতকে কেন মানব জাতি বিদ্যাঙ্গুলি দেখায়? এ জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের রাতে এমন একটা ঘটনা ঘটাইব, যে ঘটনাখানা আমি আল্লাহ ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা দিব। জিবরাইল আমিন ডাকতে কই, নবী গো, কি এমন ঘটনা ঘটাইবেন? ডাক দিয়ে কই, জিবরাইল, আজকের রাত্রি বেলা আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে যাব না। আমি আল্লাহ ওই জমিন থেকে আমার নবীরে আমি আল্লাহর আরশে আযিমে আনব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, আপনারা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমাইতাছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, জলদি করে যাও রে, যাও আমার বন্ধুকে লইয়া আসো। কিন্তু রে জিবরাইল, আমার বন্ধুকে নিতে যাওয়ার আগে তুমি জান্নাতের ভিতরে ঢুকবা। আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে 40,000 বরাক আমি আল্লাহ বানায় রাখছি। যেই বোরাকটাকে তোমার পছন্দ হয় ওই বোরাকটা লইয়া তুমি চলে যাবা আমার বন্ধুকে আনার জন্য। ও বাজান, এইবারে জিবরাইল আমিন জান্নাতের ভিতরে যখন ঢুকেছে, জিবরাইল আমিন ঢুকে দেখি ওই 70,000 বোরাক, 40,000 বোরাক ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আল্লাহ মনে হয় আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইবে। বলো না, বলো না, আল্লাহ কারে দুনিয়াতে পাঠাইবে নবীকে আনার জন্য? সমস্ত বরাকগুলি খুশিতে আত্মহারা হয়ে হাসাহাসি করে, কিন্তু একটা বারাক সবার পিছনের দিকে ডুকরে ডুকরে কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, বারাক রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? বারাক ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার আল্লাহ যেই দিন থেকে আমারে তৈরি করছে ওই দিন থেকে আমি জানি আমাদের এতগুলো বারাককে তৈরি করার কারণ হইল আমার নবীকে জমিন থেকে আমার আল্লাহ আসমানে আনবে। ওই দিন থেকে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আমার আল্লাহ যদি আমার মতন একটা প্রাণীর পিঠেতে চড়াইয়া আমার নবীজির মেরাজটা করাইতো, তাইলে আমি প্রাণীর কপালটি ধন্য হইত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আরে জিবরাইল, যেই প্রাণীটা আমার বন্ধুর জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, আমি আল্লাহ কি পারি আমার ওই প্রাণীকে আমি আল্লাহ নবীর কাছ থেকে মাহরুম করতে? যারে যা, জলদি করে চলে যা, ওই বারাকটা নিয়ে আমার নবীদিকে আমি আল্লাহর কাছে আনতে হবে। ও বাজান, দেখেন যারা নবী নিয়ে কোরআন নিয়ে জানা আনন্দ করবে, আল্লাহ তাআলা এদের জন্য দুনিয়াতেও জান্নাত বানাবে, আখিরাতটাও জান্নাত বানাবে। এরা মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা রে, আমার নবীজি যখন মক্কা থেকে আমার নবীজি যখন হিজরত করে যখন মদিনায় গেল, ও বাজান, নবীজি উটের পিঠে চড়িয়া সাওয়ার করতেছিলেন, হাজার হাজার মানুষ ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়ির মেহমান হবা, তুমি আমার বাড়ির মেহমান হবা।
আমার আপনার নবী ডাক দিয়ে কই না না না, আমি কারো বাড়ির মেহমান হইতে পারবো না, আমার এই উঠ যায় যেই বাড়িতে দাঁড়াইবে আমি নবীর ওই বাড়ির মেহমান হব। কিন্তু বাজার কিতাব প্রমাণ করে দেখেন নবী নিয়ে যারা আনন্দ করে এদের পক্ষেই তো নবী থাকবে, আল্লাহ থাকবে। এইদিকে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী, আয়ুব আনসারীর স্ত্রী সেজদায় পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার দরবারে বলি গো আল্লাহ, ও গো মালিক, আমার অন্তরের খবর কেউ জানে না, আল্লাহ তুমি কিন্তু জানো আমি আমার নবীর কতটুকু ভালোবাসি। ও গো মালিক, আজকে যদি আমার নবী যদি আমার বাড়ির মেহমান না হয় তাইলে বুঝবো আমার ভালোবাসা নবীর জন্য কবুল হয় নাই। আমি আয়ুব আনসারীর স্ত্রী, আমি আমার নিজের কল্যাণ নিজে দিব, আমি আর দুনিয়াতে বাঁচব না। আয়ুব আনসারীর বিবি সেজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। আরা বন্ধু আমার বইরা আমার বাবাজিরা রে, আল্লাহ নবীজি উটের উপর চড়িয়া সওয়ার করতেছিলেন, ওই উট যাইয়া আয়ুব আনসারীর বাড়ির দরজায় দাঁড়াইছে। আয়ুব আনসারী ডাক দিয়ে কই, বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, তোর কপাল লাগছে, আমার আল্লাহর নবীর উট তোর বাড়ির দরজায় আইসা দাঁড়াইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বলো যদি বাঁচতে চাও নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীরই পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেরাজের রাত্রিতে আল্লাহ নবী উম্মে হানির ঘরে ঘুমাইতেছে। আহা, জিবরাইল আমিন যে নবীজিরে ডাকবে কেমন কইরা, কেমন করে ডাকবে? যদি নবীজিরে একবারে ডাক দেয়, আল্লাহ নবী জিবরাইল আমিনকে দেখে ভয় খাইতে পারে। এই জন্য জিবরাইল আমিন করছে কি জানেন? নিজের জিহ্বাটা দিয়া আল্লাহ নবীর পায়ের তালার ভিতরে একটু সুরসুরি দিছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই জায়গা থেকে জিবরাইল আমিন যখন নবীদের ঘুম যখন ভেঙে গেল, উম্মে হানির ঘরের চারটা ফাঁক করিয়া এই বারাক নামের বস্তুর উপরে উঠাইয়া আমার জিবরাইল বাইতুল্লাহতে আনলো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে আইনা নজর কইরা দেখে বাইতুল মুকাদ্দাসের সামনে সমস্ত বাইতুল মুকাদ্দাসের সামনে হাজার হাজার নবীরা কাতারবদ্ধ হইয়া দাঁড়ায় গেছে। আমার নবীজি যখন বরাকের পিঠ থেকে যখন নেমেছে, সমস্ত নবীরা আহলান সাহলান মারহাবান তয়্যিবান জানাইতেছিল। এরা বন্ধু, এখন এই বারাকটা কোথায় বানবে? বাদান্নে আমার একটা কোটি ফাঁকা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আমার এই বারাকটা কোথায় বানতে হবে? ডাক দিয়ে কয়, সমস্ত নবীরা নিজ হাতে তার বাহনটা এই জায়গায় বানছে, নিয়ম অনুযায়ী আপনার বাহনটা আপনাকে বানতে হবে। ইতিমধ্যে আজানের ধ্বনি দিয়া দিয়েছে। আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় দাঁড়াবে? কোনো জায়গা ফাঁকা নাই, কিন্তু একটা জায়গা ফাঁকা আছে। ওই জায়গাটা হইতেছে ইমামের জায়গা। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কই, গর্বিত সন্তান, তুমি ওই সামনের কাতারে যে দাঁড়ায়া যাও। আজকে এই মসজিদে নামাজের ইমাম আমার আল্লাহ তোমারে ইমামতির দায়িত্ব দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, সমস্ত নবীদের ইমাম ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমান ওই নামাজেও যায় না। কথা কয় না কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
ইমানদার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাই হাই বিবি নামাজ পড়ে স্বামীরে ডাক দিয়ে কই কিও আও নামাজ পড়বা না? হ্যাঁ নামাজি হইছি। কথা কর নাকি এই জায়গায় আসেন না আপনি, নামাজি হয়েছে সারা সপ্তাহ খবর নেয় নামাজ পড়ে। কথা কয় নাকি? স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, না স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে। দেখ দেখো জান ফজরের আজান দিছে নামাজ পড়বে না, ফকিন্নির বেটে নামাজ পড়তেছে যা। কথা কয় নাকি? আরে মুসলমান যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করে, ওই স্বামী স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে ওই সন্তান কোনোদিন নেকির কাজ করতে পারে, কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল খারাপ হবে। আজকে তো পারতই বজলুক মাহমুদের সন্তানগুলো এই জায়গায় অর্ধ উলঙ্গ নারী লইয়া নাচানাচি করতে, কিন্তু না না, এদের মা বাবা আসলে ভাগ্যবান। এই জন্য তারা তাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য যে সমস্ত স্ত্রী আছেন স্বামীদেরকে নামাজের দাওয়াত দিবেন। আপনি নামাজ পড়েন, আপনি গুনাহ থেকে বাঁচলেন। হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জবাবদিহি করতে হবে। এই নারী তুমি নামাজ পড়লা, তোমার স্বামী কেন জাহান্নামে গেল? এই পুরুষ তুমি নামাজ পড়লা, তোমার স্ত্রী কেন জাহান্নামে গেল? এই যুবক তুমি নামাজ পড়লা, তোমার মা বাবা কেমনে জাহান্নামে গেল? এটা জবাব কিন্তু দিতে পারবো? কথা বলেন পারবো? কারণ আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, আর একজন ভাইকে নামাজের দাওয়াতটা দাও। সে নামাজ পড়ুক চাই না পড়ুক, নামাজের দাওয়াত দেওয়াটা তোমার জন্য ওয়াজিব। তুমি পর্দা করো, আর একজন ভাইকে পর্দার দাওয়াত দাও। এই জন্য অনেক বাবা আছেন, অনেক মা আছেন, বাবা নামাজ পড়েন না, মা নামাজ পড়ে। মাগো তুমি নামাজ পড়ি আল্লাহর কাছে তোমার স্বামীর জন্য দোয়া করো। বাবা আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী, আমার দাদি, আমার চাচি, আমার বাবি নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন। হেদায়েতের মালিককে যারা বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক আল্লাহ। গুনাহ থেকে বাঁচতে হলেই মালিকের কাছেই পানা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে চায় না, চায় ফিরের কাছে। কথা কয় নাকি? হাইরে হাইরে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীরের দরবারে যায় গরু, ছাগল, মুরগি, ভেড়া সব লয়ে যায়, আর যায় পীরের দরবারে বৈশা ডাক দেখো তোমার নামে ঘর বাড়ি ছাইরা আইসি বাবা তুমি নজর রাইখো বেটা বেটি বয়ের দিকে। বাবা কথা কয় না, কথা কয় না। আর আমার মানে আমার বাংলাদেশে এমনও পীর আছে, হাই হাই ওই পীরের দরবারে গেলে নামাজও পড়া লাগে। কথা কয় না কে? এমনও পীর আছে ওগুলো পীরের দরবারে গেলে নামাজও লাগে না। ডাক দিয়ে কই কি ভাই আজান হইতেছে নামাজ পড়বেন না? আমি যে পীরের মুরিদ, নামাজ লাগবে না। কথা কয় না কে? তাই নাকি? হ্যাঁ, যে কই প্রমাণ কি? দেখবেন ফোন চালু কইরা একটা জারি গান শুনিয়ে দিব। আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও। কথা কয় না গে? এই জারি গান ছেড়া দিয়া এমন করে শোনা বা ডাক দেখো কালেমা কালাম হবাই, কোনো কিছুর দরকার নাই। আমার গৌসা গোলের কোনো গীতি গাইয়া তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও। আমরা উলামায়ে কেরামদের হাদিসের দর্শে শুনেছি যে মুসলমানের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন ফাদা খলাল জান্নাহ। আর এই সুর কয় কি? কালেমা কালাম কোনো কিছুর দরকার নাই। আসলে এটা পীর না, এটা পীর নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। দিনওয়ালার মালিককে। কথা বলেন কে? বর্তমানে একটা জিনিস আমার বাংলাদেশে খুব ফেভার হয়েছে, দেখবেন অনেক ভাবির, অনেক বোনের বাচ্চা হয় না। আমাদের এলাকায় কিছু এজেন্ট ছাড়াই দিছে। দেখ দেখো তোর বাচ্চা হয় না? কয় না। কয় আমার পীরের দরবারে দাবি, আমার পীর খালি কেমন হয়ে যাবো নি। কথা কয় না কে? এখান থেকে গেছে
যায় দেখে পীরের ঘরের মধ্যে লাইন ধরে আছে। হইতে 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 সন্ধ্যা আদান দিছে। হায় হায়, পীর যখন ঘরের মধ্যে ঢুকছে দেখে পীরের গায়ে লুঙ্গি নাই, জামা নাই, ফাইজামা নাই, একবার ইন্টাল বডি ফিট, কমপ্লিট ড্রেস পরে আছে। বলেন না আপনার, এই কমপ্লিট ড্রেস পরে আছে। কয়েকটা নারী ফা টিপে আর ডাক দেখ, দয়াল আমি কি আর আমাদিয়াছি, কথা কয় না। বেটি আবার টিপ টিপ বাবার পা টিপ, বাবার পা টিপ। এ বেটি আবার গেছে তো কি হয়েছে, এ পা টিপ। বাবা আই আমি কি আর আমাদিয়াছি, আমার দাছিল সবই তত মারি দিতাছি, কথা কয় না। আমি কি আর আমাদিয়াছি, কথা কয় না কে? আরে এই পীরের দরবারে বাচ্চা পাওয়া যায় না, বাচ্চা দেনওয়ালার মালিক একজনই আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজে যদি নামাজি হই, আর একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে হবে। যদি ওই ভাই নামাজে না যায়, ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হেদায়েত দেনওয়ালার মালিককে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমাদের একজন মুরব্বী ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি। ও বাদান, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু স্বামী নামাজি না। কিন্তু মহিলা যখনই স্বামীকে নামাজের কথা বলে, স্বামী মহিলার উপরে খেপায় যায়, মহিলারে মারে। কিন্তু মহিলা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি 5 ওয়াক্ত নামাজ বানায়া দাও। এরা বন্ধু আমার বেইরা, আমার বাবা দিনারি, এইবারে মহিলা একদিন ঠিক আসরের নামাজ আদায় করার পরে মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছিল। হঠাৎ করিয়া মহিলার কানে আওয়াজ গেল, এই অত্র এলাকার মসজিদের ভিতরে আগামী 3 দিন পরে আল্লাহর একজন গোলাম বয়ান করবে। আল্লাহর বান্দার নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ। এইবার আল্লাহর বান্দি দোয়া শেষ করিয়া অন্য মানুষকে জিজ্ঞাসা করেছিল, কে এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? ডাক দি কয়, কে এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি প্রতি রাত আমার নবীর সঙ্গে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ কইরা ঘুমাইত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, এইবারে বিবি যখন, স্বামী যখন বাড়িতে আইছে, স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গ আমি তোমার একটা কথা জিগাইবাই চাই গো। স্বামী ডাক দিয়ে কই, বিবি কি কথা দিগাইবি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো বিয়ের পর থেকে তো তুমি আমারে মারছো আর মারছো, তুমি আমারে গালাগালি করছো, কোনোদিন তো এইরকম ভাবে আমি তোমার কাছে চাই না। ডাক দিয়ে কই, কি চাও বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমি এমন একটা জিনিস তোমার কাছে চাবো, এই জিনিসটা আমারে দিতে হবে। ডাক দিয়ে কই, বেবি শুধুমাত্র নামাজের কথা বাদে যা বলবি আমি তাই শুনবো। ডাক দিয়ে কই, স্বামী গো আপনার নামাজ পড়া লাগবে না, কিন্তু স্বামী গো গত কয়েকদিন পরে আমাদের মহল্লার ভিতরে আল্লাহর একজন গোলাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আসবে। ও হুজুর, ও গো স্বামী গো আপনি হুজুরের বয়ান শোনার জন্য যাবে। ডাক দিয়ে কই, বিবি হুজুর কি নামাজের কথা কয়? ডাক দিয়ে কই, এইটা তো আমি জানি না। ডাক দিয়ে কই, বিবি রে হুজুর যদি নামাজের কথা বলে তাইলে কিন্তু আমি আর ওয়াজ শুনবো না। আল্লাহু আকবার বলবেন না? ওই হুজুর ওয়াজের কথা কইলে, নামাজের কথা কইলে আমি আর ওয়াজ শুনতাম না। ওয়াজ শুনতাম ডাক দেখো, হ তুমি নামাজের কথা কইলে চলে আইও। এইবারে এই হুজুরের যেদিন ওয়াজ হবে, এই সোনার ঘরের সবার আগে যায় দেখে মসজিদ ফুল বসবে। কই বগলের মধ্যে জুতা লিছে, জুতা যদি হারায় যায়, জুতা বগলের মধ্যে এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি যে জায়গায় বয়ান করবে ঠিক হুজুরের সামনে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আইসা বসার পরেই
চক্ষুটা বন্ধ করে বাতিলি চক্ষুর দানা দেখে যে মসজিদের মধ্যে সবার কলব ঠিক আছে, কিন্তু সামনে যেটা বসে আছে এটা নামাজ চোর। কি চোর? জোরসে বলো কি চোর? আরো জোরে, জোরসে বলো। নামাজ চোর বসে আছে। তো হুজুর ডাক দেখো, এই তো নামাজের কথা কইলে যাবো গা। তো হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে নামাজের ওয়াজ করতাম না, আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। আমার ভাইরা, হুজুর জান্নাত জাহান্নামের ওয়াজ যখন শুরু করছে, এই নামাজ চোর কিছুক্ষণ পর ডাক দেয়, হ্যাঁ নামাজের কথা কইলে থাকতাম না, চলে যাইতাম। হ্যাঁ নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। হুজুর ওয়াজ করে একটু একটু পরে মানে একটু একটু পরে জোরে জোরে করতে, হ্যাঁ নামাজের কথা কইলে থাকতাম না, চলে যাইতাম। নামাজের কথা কইলে কথা কয় না, নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। এমন করে যখন কয়েকবার হুজুরের ওয়াজ শেষ, হুজুর দেখতেছে ওর কলব পরিষ্কার হয় নাই। দেখবেন আল্লাহওয়ালা বুজুর্গরা যখন দোয়া করে, দোয়ার আগে রুমাল ফেলা দেয়, তৌবা করে। আসেন আসেন ভাই, দোয়ার আগে আমরা সবাই তৌবা করি। এই হুজুর যখন রুমালটা ফেলা দিছে, ওই মসজিদের মধ্যে সবার আগে ওই বেনামাজি নামাজ চোর আল্লাহর বান্দা হুজুরের রুমাল ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইছেন কে? ধরাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হুজুরের রুমাল যখন ধরছে, হুজুর ডাক দিয়ে কয়, আল্লাহ প্রথমেই যদি নামাজের কথা কই তাহলে তো চোর থাকবো না, রুমাল ছাড়া দেয়া দৌড় দিবে। কথা কয় না কেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার রুমাল যারা ধরেছে আমি সহ আমাদের সকলকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো। সবাই বলতেছে গুনাহ থেকে হেফাজত করো। ডাক দিয়ে কই, আল্লাহ হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কবিরা সগীরা গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। লাস্ট আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মহাদেনী মুক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ আগে নামাজ পড়তাম, পরে দুনিয়ার কাজ করতাম। এই যুবক ডাক দিয়ে কই, আগে নামাজ পড়মো, পরে কাজ করবো। এই যুবকের হঠাৎ মনে হইয়া গেছে, কিরে আমি নামাজের কথা কইলাম কেন? এইবারে নামাজ সুর ব্যক্তি হুজুরের রুমাল ছাইরা দিয়া বাড়িতে গেছে, যায় বইয়ের উপরে ডাক দিয়ে কই, কিরে ফকিন্নির বেটি, তুই আমারে কোন জায়গায় পাঠাইছ? হুজুর আমারে নামাজের কথা কইছে, তুই একটা ফকিন্নির বেটি। আমাদের সমাজে আছে না কিছু কিছু লোক খালি কথায় কথায় বইয়ের উপরে কথা কয় না কেন? আছে না বাজান? আছে না? আছে না? দেখবেন এগুলা একদম হিজড়া লোক ছাড়া বই কোনোদিন কেউ পিটাবে? কথা বলেন, পিটাবে? আরে বই পিটানো লাগবে কেরে? চোখের ইশারায় বউ কইব আমি এটা করতেছি। কথা কয় না কেন? বউরে আপনি আগে তেল দিয়ে মাথা তুলছেন। কথা কয় না কেন? আপনার বউ তাহলে কি নামাজ পড়বে? কাহা চিনছি তুমি কত বড় হুজুর। কথা কয় না কেন? এই জন্য দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না নাই? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর ওই মা আর বাবার মিলামিশার মাঝখানে যে একটা সন্তান জন্ম দিবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনায়েদ বাবনগরী হবে, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই হবে, ওই সন্তান মামুনুল হক হবে, ওই সন্তান মিজানুর রহমান আজহারি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে মা বাবার ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নাই, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে জাফর ইকবাল, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য বউরে মারবেন না, বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজারে যখন যাবেন, একটা আপেল একটা কমলা লইয়া ডাক দেখো, মানে আমার মাই তুইও খা মুইও খাই, একটু খিলাবেন, খাওয়াবেন। আর মাঝে মধ্যে জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আর নবীর সুন্নত নিয়ে এটা মাঝে মধ্যে বউরে একটা আই লাভ ইউ কইেন। অযথাই যে ফোন একটা আছে অন্য বেটিক যে আই লাভ ইউ কইলে গুনাহ হইব। আর বাড়ির যেটা আছে ওরা যতবার আই লাভ ইউ করবেন, যতবার কপালে চুম্মা দিবেন, ততবার আল্লাহ তাআলা সওয়াব এক খাতা ভরে ফেলা দিবেন। সুবহানাল্লাহ কইবেন না?
এজন্য স্বামী স্ত্রী মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। কিন্তু বাজান একটা কথা মনে করে রাখবেন, স্ত্রীকে মারবেন না, ভালোবাসবেন, মোহাব্বত করবেন। কারণ যখন আল্লাহ তাআলা কোনো স্বামীকে জান্নাতে দিবে, সর্বপ্রথম তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, যখন কোনো স্বামীকে আল্লাহ জান্নাত দিব, তার স্ত্রীকে জিজ্ঞেস করব, রহিমা, খাদিজা, ফাতেমা, তোমার স্বামীর ঈদে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কর আছে? কই আল্লাহ এরে জান্নাত দিবে, দাও। বেটি মানুষ তো বোঝেনি, তো কথার আগেই চোখের নালায় পানি। কথা কয় নাকি? কথা কইতে না কইতে দেখবেন নাকের ডোগায় পানি চলে আইছে। আল্লাহ এরে জান্নাত দিবে, যখন এই দাওগা কয়েকটা ঘোট মারবে, এটা সাড়া মারবে, আল্লাহ কই ডাল মে কুচকালা হয়, রহিমা বলো তোমার কি হয়েছে? আল্লাহ এই মহাদেবপুরের বসলু গ্রামে আল্লাহ আমাকে বিয়ে দিছে, আমার বাপ আল্লাহ আমাকে এত মারা না মারে, আল্লাহ এত নির্যাতন করা করে, সারাদিন আল্লাহ খরচা মানুষের মতন কাজ করে নেয়। আল্লাহ কয়েক ধর, তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে। মহিলার আওয়াজ শুনতেছে না? শুনতেছে না? যায় দেখেন, আজকে একটা হুজুর পেয়েছি, একটা হুজুর পেয়েছি মনের মতো। মাগো আপনাদেরকে যখন জান্নাত দিব, আল্লাহ হামা করুক জিগাবো। আল্লামা তকি উসমানী হাদিসের মধ্যে বলেন, যখন স্বামীরে যখন জান্নাত দিব, স্ত্রীকে জিগাবো, স্ত্রী যখন জান্নাত দিব, স্বামীদেরকেও আল্লাহ জিগাইবো। এই কারণে মা বেশি ফাল ফারার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন জান্নাত দিব, ডাক দেখে আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, হ্যাঁ আব্দুল সত্তার, কেরা আব্দুল শামীম, তোর বউকে আল্লাহ জান্নাত দিচ্ছে, তোর কি কিছু কর আছে? ডাক দেখ আল্লাহ কি কব, দুনিয়াতে এতিম ছিলাম, ভাবলাম যে হাসরের ময়দানে একটু বিচার টিচার পাওয়া যাবে, এটি এতিম দাও গে। আল্লাহ কবে কিরে তুই এতিম কারে কইছলি, কি আছে ক? ডাক দেখো আল্লাহ এমন এক দেশে জন্ম দিয়েছেন আল্লাহ, পুরুষ নির্যাতনের আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় না কেন? কথা কয় না কেন? ডাক দেখো আল্লাহ এমন এক দেশে জন্ম দিতে, নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। আল্লাহ কেবে কেরে কি হয়েছে? আল্লাহ রাত বেলা ঘুমাইতে গেলে এত নির্যাতন আর সহ্য হয় না। কথা কয় না কে? এই জন্য মাগো স্বামীদেরকে আপনারা যন্ত্রণা দিবেন না, স্বামীদেরকে প্যারা দিবেন না। এই স্বামী কিন্তু আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ স্বামীকে আল্লাহ তাআলা আপনার জন্য পোশাক বানাইছে। আর স্বামী যারা আছেন আপনাদেরকে বলি, স্ত্রীকে আল্লাহ তাআলা আপনাদের জন্য পোশাক বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মাগো স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, স্বামীর কথার অবাধ্য হবেন না। আর যেই নারীগুলো স্বামীর কথায় অবাধ্য হয়, স্বামীর কথা শোনে না, স্বামীর উপরে রাগ বাগ করে থাকো, মা তোমার উপরে আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের দরজাটাও বন্ধ হয়ে যাবে। কোনোদিন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা? কোনোদিন পারবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যে সমস্ত ভাইরা আছেন, বউরে কোনোদিন মারবেন না, ভালোবাসবেন, মোহাব্বত করবেন, মোহাব্বত করবেন। কারণ বলেন তো দেখি, আপনার বাড়ি বজলুক মাহমুদপুর, আর একটা মাইয়ার বিয়ে করছেন, ওই মাইয়ার বাড়ি ওই নওগাঁ সদরে, আপনি এই জায়গায় ওই মাইয়াটা এখানে থাকে, ওই মাইয়া আপনি আপনার মারে ডাক দেন, মা, মা এসে সামনে হাজির, চট কইরা, আব্বা, চট কইরা হাজির। কিন্তু ওই যে বেটি নওগাঁ শহর থেকে আইছে, এই রাত 12টা, 1টা, 2টার দিকে মারে মা কয়ে ডাক দিলে, মা কি তারে দেখতে আসবে? বাপ কি তারে আসবে? তাহলে যেই নারী সকালবেলা ঘুম থেকে উঠতো 10টার দিকে, যার ঘরে যদি বড় মাছ দিত, ওই মাছের মাথাটা তার জন্য টেবিলে সাজান থাকতো, ওই নারী নিজের মা বাবা ভাই বোন ছেড়ে শুধুমাত্র যুবক তোমার প্রেম ভালোবাসার জন্য মা বাবা ত্যাগ করিয়া তোমার বাড়িতে এসে খরচা কাজের মানুষের মতন খাটে, ওই নারীকে তুমি কোনোদিন কষ্ট দিও না, আল্লাহর গজব তোমার উপরে পড়বে, তুমি কোনোদিন শান্তি পাবা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায় মাগো, কেন
তোমরা স্বামী হারা হবা? কেন তোমরা স্বামীর খেদমত করবা না? আর স্বামী যারা আছেন, কেন আপনারা স্ত্রীকে মহাব্বত করবেন না? কেন আপনারা ভালোবাসবেন না? অনেক স্বামী আছেন ওগো, অনেক সময় গেলে স্ত্রীকে তোমরা দেখতে পারো না, স্ত্রীর উপরে তোমরা জ্বালা যন্ত্রণা করো। আবার এমন স্ত্রী আছে স্বামীর টাকা আছে, স্বামী ভালো, আবার যখন স্বামীর টাকা নেই স্বামী খারাপ, স্বামী বিদেশে গেছে, তুমি অন্য ছেলের সঙ্গে তুমি নষ্টি গোষ্ঠী পাকাইয়া তুমি ওই বাড়ি থেকে বাচ্চা রাইখা বিদায় হও না। আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ওগো মা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই স্বামীর পোশাক বানাইছে, আর স্বামী যারা আছেন আপনাদেরকে স্ত্রীর পোশাক বানাইছে। আপনারা কেন স্বামী ভালোবাসবেন না? স্বামী কেন আপনারা স্ত্রীকে ভালোবাসবেন না? মাগো যতই কষ্ট হোক, হাজারো কষ্ট দিয়া স্বামীর ঘরে তুমি মা, যদি তুমি স্বামীর মনটা জয় করতে পারো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাইবে। কোন রহিমা? আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। কেমন পরীক্ষা আমার আল্লাহ আইয়ুব নবীর করছে? ও বাদান, আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আমার আল্লাহ ঘা দিয়েছে। শুধু ঘা না, আমার আল্লাহ আইয়ুব নবীর ঘায়ের মধ্যে আমার আল্লাহ পোকা দিয়েছে। এরা বন্ধু, এই পোকা থেকে এমন দুর্গন্ধ, এলাকার মানুষগুলো আইয়ুব নবীর এলাকা থেকে বাহির করে দিয়েছে। আইয়ুব নবী মানে সমস্ত বিবিদেরকে লইয়া জঙ্গলের মধ্যে বসবাস করে। ও বাদাত, আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। ও বন্ধু, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। এরা বন্ধু, রহিমা এমন স্বামী ভক্ত নারী, স্বামীরে এমন মহাব্বত করতো, ভালোবাসতো। দেখেন বাজান রে আমার, আইয়ুব নবীর গা থেকে অনেক সময় পোকা জমিনে পইরা গেলে ওই জায়গার ভিতরে চুলকানি করে। আইয়ুব নবীর বিবি রহিমা ওই জায়গার ভিতরে বাদান হাতের নখ দিয়ে চুলকায়া দেয় না। হাতের নখ দিয়ে চুলকায়া দিলে ওই জায়গার ভিতরে স্বামী কষ্ট পাবে, এই কারণে নিজের জিহ্বার আগা দিয়া ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। এই জন্য মাদেরকে বলবো, মা, অনেক সময় স্বামী স্ট্রোক করার পরে স্বামী যখন বৃদ্ধাঙ্গুলির দিকে চলে যায়, অনেক মা তুমি স্বামীর সাইরা চইলা দাও। স্বামী চলার পথে স্ট্রোক করলে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে, অথবা কোনো দুর্ঘটনা ঘটলে, অনেক নারী তুমি যৌবনের চাহিদায় তুমি অন্য কোথাও চলে দাও। কিন্তু না গো মা, না, আল্লাহ তাআলা তোমারে তো একটা রহমত দান করছে। ওই রহমতটা হইল স্বামী। স্বামীর চাইতে দামি কোনো রহমত হইতে পারে না। আইয়ুব নবীর বিবি, সমস্ত বিবি আইয়ুব নবীর সেইরা চইলা গেছে, কিন্তু বাদান সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। ও বাদান, বিবি রহিমা আইয়ুব নবীর ঘরের খানা নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ধরিয়া আইয়ুব নবীর ঘরে খানা নাই। এবারে বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এলাকার মধ্যে চলে গেছে। আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আল্লাহর রাস্তে আমার স্বামীর জন্য তোমাদের কাছে ভিক্ষা চাই, তোমরা আমাকে একটু খানা ভিক্ষা দাও। কেউ কিন্তু বাদান রহিমারে খানা দেয় না। সমস্ত লোক ডাক দিয়ে কই, রহিমা, তোমার এই চুলটা যদি কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। রহিমা ডাক দিয়ে কই, না, আমি আমার এই চুলটা দিব না, কারণ এই চুলটা আমার স্বামীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমার স্বামী আইয়ুব শক্ত কিছু দ্বারা দাঁড়াইতে পারে না। আমি রহিমা, আমার স্বামী যখন উঠতে লাগে, আমি রহিমা আমার মাথার চুলটা ছেড়ে দিয়ে আমার স্বামী আইয়ুব ওই চুলটা ধরে হাঁটি হাঁটি পা করে
দাঁড়ায় যায়। আর আম্মা গো, এই দুনিয়ার জমিনে এমনও যুবতী বোন আছো, তোমরা যুবকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মা তোমরা তোমাদের চুলের কাটিং ফিটিং করো গো মা, কিন্তু মা তুমি শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই নারী বেগানা পুরুষকে আকর্ষণ করার জন্য চুলের কাটিং করে গো মা, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। যেই নারী বেপরদাই চলে ওই নারী জাহান্নামী। আইয়ুব নবীর বিবি রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো জায়গায় কোনো খানা পাই না। ও বাজান, এক পর্যায়ে নিজেও ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত। স্বামীর মুখের দিকে চাইয়া নিজের মাথার চুলটা কেটে দিয়া ওই এলাকার মধ্যে তাইকা খানা লইয়া যখন আসতে লেগেছে, ইতিমধ্যে শয়তান মানুষের সুরত ধরিয়া আইয়ুব নবীর বাড়ির সামনে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, আইয়ুব তোমার বিবি রহিমা ও মানুষের দরবারে চুরি করতে দেয়া ধরা পড়ছে। মানুষ তোমার স্বামী, মানুষ তোমার স্ত্রীর মাথার চুলটা কেটে দিছে। এইবারে আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, তোমার দরবারে বলি রে আল্লাহ, তুমি আর কত আমারে পরীক্ষা করবা রে আল্লাহ। ওগো আল্লাহ, আমার সমস্ত বিবিরা আমারে সেইরা চইলা গেছে, একটা মাত্র বিবি রহিমা আমারে কতটা ভালোবাসে, আমার খানা জোগাড় করতে লাইগা খানা চুরি কইরা ওই মাথার চুলটা কেটে ফেলছে গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমারে আর কত পরীক্ষা করবা আমার আল্লাহ। ডাক দিয়ে কই, জিবরাইল, আইয়ুবের পরীক্ষার দিন শেষ, আইয়ুব নবীর পায়ের নিচে মাটি আছে। আর জিবরাইল ডান পায়ের গোড়ালে দিয়া ওই মাটির উপরে চারা দিবে, ওই মাটিতে লাথি মারবে, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই মাটির নিচ থেকে ঝর্ণা উঠবে, পানি হবে, ওই পানি দিয়া আইয়ুব গোসল করবে। আরে জিবরাইল পানি গায়ে ডালতে বলো, খেলা আমি আল্লাহ দেখা দিব। আইয়ুব নবী ডান পায়ের গোড়ালি দিয়া জমি যখন লাথি দিছে, পাড়া যখন দিছে, জমিন থেকে ঝর্ণার মতন পানি বের হয়েছে। আইয়ুব নবী ওই পানি যখন শরীরে দিছে, আমার আল্লাহ আইয়ুব নবীর 18, 20, 22 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আইয়ুব নবী ওই ঘর থেকে বাইর হইয়া নিজের স্ত্রীরে খোঁজার জন্য গেছে, স্ত্রীরে খোঁজার জন্য গেছে। এইদিকে রহিমা খানা লইয়া আইসা দেখে স্বামী আইয়ুব নাই। কই গেছে আইয়ুব, কই গেছে আইয়ুব? হঠাৎ করে আর একজন মহিলা শয়তানের রূপ ধরিয়া আইসা ওই রহিমার সঙ্গে কান্দার ডাক দিয়ে কই, রহিমা রে, কে জানো বলছে তুমি নাকি খানা চুরি করতে দেয়া ধরা পড়ছো, এই জন্যে আইয়ুব রাগান্বিত অবস্থায় ঘর থেকে বাইর হইয়া গেল। বিবি রহিমা সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া যাই নামাজে বসিয়া 2 রাকাত নামাজ আদায় করতো। নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে 2 হাত তুলিয়া ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, কেউ জানে না তুমি জানো রে আল্লাহ, আমি আমার স্বামীর কতটা পরিমাণ ভালোবাসি রে মালিক। ওগো মালিক আল্লাহ গো, তোমার দরবারে বলি রে আল্লাহ, আমি কিন্তু খানা চুরি করি না। ও আল্লাহ, আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য রে আল্লাহ আমি আমার নিজের চুলটা নিজে কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামী আইয়ুব আমার উপরে রাগ কইরা বাড়ি থেকে চইলা গেছে। ওগো মালিক,
তোমার দরবারে বলি রে আমার আল্লাহ, আমার স্বামী আয়ুব যদি আমার কাছে না আসে, আল্লাহ গো, যেই জীবনে আমি রহিমার জীবনে আমার স্বামী আয়ুব নাই, আমি রহিমাও এই জীবনটা রাখতে চাই না। ওগো মালিক, কেউ দেখো না তুমি দেখেছো, কেউ জানো না তুমি জানো রে আমার আল্লাহ, আমি কিন্তু খানা চুরি করি নাই। আমি আমার স্বামীর ভালোবাসা মোহাব্বত অর্জন করার জন্য নিজেই নিজের চুলটা মানুষের কাছে কেটে দিয়া স্বামীর জন্য খানা আনছি। এইদিকে আয়ুব নবী ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আছে। আয়ুব নবী পিছন থেকে যাইয়া রহিমারে দুইটা কান্না শুরু করতে লাগছে, আর ডাক দিয়ে কই, রহিমারে আমি আগে জানতাম না তুই আমারে কতটা ভালোবাসিস রে রহিমা। রহিমাও কান্দি, আয়ুব নবীও কান্দি। এক পর্যায়ে আয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সমস্ত বিবিরাই আমারে সেইরা চলিয়া গেছে রে আল্লাহ, কিন্তু মালিক আমার শত কষ্টের ভিতরে আমার বিবি রহিমা আমার ছাড়া যাই না। ওগো আল্লাহ, আমি এই রহিমারে অনেক ভালোবাসি, আমি এই রহিমার প্রতি খুশি। আল্লাহ তুমিও রহিমার প্রতি খুশি হইয়া দাও। আমার আল্লাহ জিবরাইল পাঠায় দিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনি যেহেতু রহিমার প্রতি খুশি, আমার আল্লাহ রহিমার প্রতি খুশি, কিন্তু নবী আমার আল্লাহ বলছেন আপনি স্বামী স্ত্রীর জন্য যেই দোয়া করবেন আজকের দিনে আমার আল্লাহ কবুল করবে। আরে বন্ধু, আয়ুব নবী ডাকতে কই, আল্লাহ তোমার কাছে কি বলবো, জান্নাতি যেই নারীদের নাম লিস্টি করবেন গো আল্লাহ, এই নারীদের ভিতরে আমার স্ত্রী রহিমার নামটা তুমি লেখা দিও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধু আয়ুবরে বলে দাও আমি আল্লাহ আয়ুবের মুখের দোয়া কবুল করছি। এই জন্য বলবো, মাগো স্বামীর চোখের সামনে সব সময় ভালো কাজ করবে। আর স্বামী যারা আছে, স্ত্রী যখনই ভালো কোনো কাজ করবে স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি স্বামী খুশি হইয়া স্ত্রীকে যে দোয়া দিবে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী যারা আছেন স্বামীকে ভালোবাসবেন। আরে স্বামী স্ত্রী দুজন যদি গুনাহ ছাড়তে পারো, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। ওই ঘর থেকে জন্ম নিবে আহমদ শফি, ওই ঘর থেকে জন্ম নিবে জোনায়েদ বাবনগরী, ওই ঘর থেকে জন্ম নিবে আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মিজানুর রহমান আদহারি, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। মা গো, শুধু ভালোবাসাই করলে হবে না গো মা, ওই ঘরের ভিতরে আল্লাহর হুকুম নবীর সুন্নাত জারি করতে হবে। আল্লাহ পাকের ফরজ বিধান হইল, মা নারী জাতি স্বামীর খেদমত করবে, নারী জাতি পর্দা করবে। কিন্তু মা গো, কেন তোমরা স্বামীর কথা শোনো না? স্বামী কেন তোমরা স্ত্রীকে পর্দার কথা বলো না? কিন্তু মা শুনিয়ে লও, তোমার মতন নারী ছিল আমার নবীর স্ত্রী আম্মা জান উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাজান, আমার নবী যখন মারা গেছে, আল্লাহর নবী আমার নবীর কোথায় মাটি দিছে জানেননি? মা আয়েশার ঘরের ভিতরে আল্লাহর নবীর মাটি দিছে। আরে বন্ধু, আমার নবীকে আয়েশার ঘরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। হযরত আবু বকর মারা গেছে, নবীর পাশে ওই নবীর পাশে ওই ঘরের ভিতরে হযরত আবু বকরকেও মাটি দিয়েছে। ওই ঘরের ভিতরে নবী থাকে, বাপ আবু বকর থাকে, এইদিকে জিন্দা আয়েশাও ঘুমায় দেয়। আরে বন্ধু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন ওমর আব্দুল্লাহকে পাঠা দিয়েছেন, আব্দুল্লাহ রে তুমি আয়েশার কাছে শুনে নাও, আমি ওমর যদি মারা যাই আমার নবীর পাশে একটু জায়গা দিবে কিনা বলো না। এইবারে আয়েশার ডাক দিয়ে ঠিক আছে আমি দিব। আরে বন্ধু, হযরত ওমরকে যখন নামাজের মধ্যে যখন ছুরির আঘাত করা হলো, হযরত ওমর যখন মারা যাবি, হযরত ওমর ডাক দিয়ে কই আব্দুল্লাহ তুমি আবার আয়েশার কাছে চলে যাও। ডাক দিয়ে কই আয়েশা আমার বাবা ওমর বলেছেন আমার বাবা যদি মারা যায় নবীর এই জায়গার ভিতরে তুমি থাকতে দিবা? কই জি আমি থাকতে দিব। আরে বন্ধু, আবু বকর মারা গেছি, ওমর মারা গেছে, আমার নবীও ইন্তিকাল করেছে। আরে বন্ধু, কিন্তু আমার নবী মারা গেছে, আবু বকর মারা গেছে, হযরত আয়েশা ওই ঘরের মধ্যে ঘুমাইছে, কোনোদিন কোনো পর্দা দেয় নাই। কিন্তু যেই দিন থেকে হযরত ওমরকে ওই ঘরের মধ্যে দাফন করা হয়েছে, ওই দিন থেকে মা আয়েশা ওমরের কবরের মাঝখান দিয়ে একটা পর্দা টাঙায় দিছে। কারণ হইল নারী জাতির চেহারা দেখতে পারবে স্বামী, নারী জাতির চেহারা দেখতে পারবে তার বাবা, কিন্তু অন্য পুরুষ অন্য বেগানা পুরুষ দেখতে পারবে না। এর কারণ হইল আয়েশারে জিজ্ঞাসা করছিল, আয়েশা এতদিন তুই কবরের ভিতরে কোনো পর্দা ছিল না, আজকে কেন পর্দা? ডাক দিয়ে কই মদিনাবাসী আল্লাহ তাআলা নবীকে আমার জন্য পোশাক বানাইছে, আমাকে নবীর জন্য পোশাক বানাইছে, আমি নবীর জন্য পোশাক। আর বাবা মা বাবা মানে বাবা মেয়ে তো একতাবদ্ধ হয়ে নিজ নিজ চেহারা দেখার জায়েজ আছে, কিন্তু আমার স্বামী আমারে দেখবে, আমি আমার স্বামীরে দেখব, আমার বাবাই আমারে দেখবে, আমি আমার বাবারে দেখব। কিন্তু ওমরকে দেখা আমি মহিলা হইয়া আমার জন্য জায়েজ নাই, ওমরও আমারে দেখা জায়েজ নাই। এই জন্য এই ঘরের মধ্যে ওমর যেই দিন থেকে দাফন হয়েছে ওই দিন থেকে আমি পর্দা করি। কারণ হইল হাসরের ময়দানে যাইয়া আমার আল্লাহ যদি আমারে জবাব করে, আয়েশা রে এই সামান্য একটা ভুলের কারণে তোমার পর্দা লণ্ঠন হয়ে গেছে, তাইলে তো আমার জান্নাতে যাওয়ার বন্ধ হয়ে যাবে, আমার জাহান্নাম চালু হইয়া যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলবো মা স্বামীদেরকে ভালোবাসতে হবে, স্বামী যারা আছে স্ত্রীদেরকে মোহাব্বত করতে হবে গো। মনে আছে কিনা জানি না, এই তো আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আইলো, মনে আছে? মনে আছে? আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আইছে। ডাক দিয়ে কইব, তুই কোন হুজুরের কাছে আমারে পাঠাইলি? হুজুর তো আমারে নামাজের কথা বলাইছে। আল্লাহু আকবার। বড় ডাক দেখে সত্যি কইছে? হ্যাঁ। তাই নাকি? কয় হ্যাঁ। তুই কেমন করে কইছে? ওই রুমাল ধইরা কইছে। সুবহানাল্লাহ কইবেন না? কই রুমাল ধইরা কইছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিবি ডাক দি কই আল্লাহ তোমার দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমার স্বামীর আজকের পর থেকে আর বেনামাজি রাখবা না। ডাক দিয়ে কই বিবিরে তুই কি বলো জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো আপনি চেনেন নি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে? ওগো স্বামী, ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন ওঠে, আপনি যেই পাকড়িটা দরিয়া হুজুরকে নামাজের কথা বলছে, ওই পাকড়িটা মাথায় পেঁচা তাহাজ্জুদ নামাজ পড়বে, ওই পাকড়ি লিয়া যখন দোয়া করবি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে আমার এই পাকড়ি যারা যারা ধরছে, আল্লাহ আল্লাহ তোমার কদম দইরা কই তুমি এদের সকলকে নামাজি বানায় দাও, তুমি আর বেনামাজি রাইখো না। আমার আল্লাহ যদি দোয়া করে স্বামী তুমি রাত্রি বেলা ঘুমাইতে পারবা না, তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাবা।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা নওগাঁর যুবক, আর কলিজার টুকরা মা, কলিজার টুকরা পুত, কলিজার টুকরা বাবাজি, অন্তর দিয়া, অন্তরের কান দিয়া রক্তের বন্ধন, কলিজার টুকরা ছোট্ট সন্তানের কথা শুনে যান রে বাবা। ও বাদান, সারা বছর, সারা জীবন, চিরদিন, প্রতিদিন প্রতিদিন এই জায়গায় আসা আমার পক্ষে সম্ভব না। কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করবেন না? এইবারে স্বামীও ঘুমায়, স্ত্রীও রাত্রিবেলা ঘুমায় গেছে। ও বাদানে, আমার স্বামী ঘুম থেকে উঠিয়া কান্নাকাটি করতেছে। স্বামীর কান্না শুনিয়া স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে। ডাক দিয়ে কই, স্বামী তোমার কাছে বলতেছি গো স্বামী, তুমি কেন এমন কইরা কান্দ? ডাক দি কই, বিবি রে, তুমি জলদি কইরা আমারে একটা ধারালো ছুরি দাও, আমি আমার হাতটা কেটে ফেলবো, আমি আমার চোখের মুখের গোস্তখানা কেটে ফেলবো, আমি আমার পাখানা কেটে ফেলবো। ডাক দি কই, কেন স্বামী তুমি তোমার হাতের গোস্তখানা কাটবা? কেন তুমি তোমার গালের গোস্তখানা কাটবা? ডাক দি কই, স্বামী গো কি হইছে, কেন তুমি কাঁদবা বলো না? ডাক দিয়ে কই, বিবি রে, আমার পা থেকে মাথা পর্যন্ত এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন তাকের চুলকা চুলকি করে, আমার অস্থির লাগতেছিল গো বিবি। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো এইটা চুলকানি না, চুলকানি নয়, এইটা আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, স্বামী ডাক দিয়ে কই, বিবি এইটা যদি আল্লাহর মেহেরবানি হইয়া থাকে তাইলে বন্ধ হবে কেমনে? ডাক দিয়ে কই, স্বামী গো বন্ধ হওয়ার সুরত আমার কাছে আছে। ডাক দিয়ে কই, স্বামী গো একটু পরে ফজরের নামাজের আযান হয়ে যাবে, আপনি ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে আপনি যেই জায়গায় চুলকানি হইতেছিল, হাতে চুলকানি, চোখে মুখে চুলকানি, কানে চুলকানি, পায়ে চুলকানি, এই চুলকানি দূর হইয়া যাবে। এর বন্ধু এইবারে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনি যদি বলেন আমি আপনার একটু দেখা দিব। ডাক দিয়ে কই, জলদি করে দেখা দাও। এইবারে বিবি স্বামীর ওযু করা শিখা দিতেছে। ও বন্ধু, যেই জায়গায় পানি দেয় ওই জায়গার চুলকানি খানা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ওযু করার পরে স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সিজদায় পড়িয়া ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারের লাখো কোটি শুকরিয়া, আমার স্বামীর তুমি গুনাহ থেকে বাঁচাইছো। স্বামী নাই দেখো, আল্লাহ তোমার দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া, তুমিও আমার স্ত্রীকে গুনাহ থেকে বাঁচায় দাও। এই জন্য যোগ্য বুজুর্গ একজন আলেমের সঙ্গে মহাব্বত রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত। দ্বিতীয় নাম্বার হইল ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? এরা বন্ধু সত্যবাদী হইল তারা যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে। শুধু ইলম থাকলেই হবে না, ইলম অনুযায়ী আমল আছে। এর বন্ধু এমন একজন আলেমের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন। আরে মুসলমান বন্ধু, আমাদের এই মহাদেবপুর বলেন, পত্নীতলা বলেন, সাপার বলেন, পরশা বলেন, এই যে নিয়ামতপুর বলেন, নওগাঁ, রায়নগর, আত্রাই, বদলগাছি বলেন, এই নওগাঁ জেলার ভিতরে আপনার
আমাদের এই অত্র এলাকার ভিতরে একটা মার্কাজ আছে, ওই মার্কাজ হইল তিল্লার চট মাদ্রাসা। আপনারা চিনেন কিনা জানি না। এই জায়গার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে ও বাজার, যিনাকে সবাই শরীফ হুজুর নামে চিনে রে বন্ধু। আরে বুদ্ধস্ত, আমি হুজুরকে আমার জীবনে একবার দেখেছি ও বাজার। চেহারার দিকে মন তাকাইলে মনে হয় ওই চেহারার মধ্যে ওই চেহারা থাইকা আল্লাহ তাআলার নূর একেবারে উজ্জ্বল হয়ে জ্বলতেছিল। মুসলমান বন্ধু, সত্যবাদী তো এরাই, সত্যবাদী তো এমনই হবে যাদের কাছে আল্লাহর কোরআন অনুযায়ী এলেম আছে, এলিম অনুযায়ী আমল আছে। আর যারা এলিম অনুযায়ী আমল করবে এদের চেহারা থেকে নূর ঝলকিবে। আর এরাই তো নবীর ওয়ারিস। আরে মুসলমান বন্ধু, কোনো এক যোগ্য বুজুর্গ আলেমের সঙ্গে যদি পিরিত লাগাইতে চান, তিল্লার চোখে চলে যাবেন। হে বন্ধু, শরীফ হযরতের কাছে চলে যাবেন, আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইবেন। আমার নবী বলেন ফাকাদ নাযারুন নাবিয়্যা, যেই ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইলো, ওই ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইলো না, ওই ব্যক্তি নায়েবে নবী দিগারায় উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো না, ওই ব্যক্তি আমি নবীর চেহারার দিকে তাকাইল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে যে যুব সমাজগুলি আমি আবু রায়হানকে এত ইজ্জত করলো, সম্মান করলো, আমার অন্তরের মধ্যে একটা খেয়াল, আজ যদি আমার নবী জিন্দা থাকতো এরাই আমার নবীর জন্য নিজের জান পান দিয়া ফেলতো রে বন্ধু। ওই নবীর ওলামায়ে কেরাম, ওই নবীর ওয়ারিস আজও পর্যন্ত জিন্দা আছে। এই জন্য হক্কানি রব্বানি আলেমের কাছে যাবে, আলেমের শুরুতে থাকবে। মনে আছে কিনা জানি না, আমার আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইলো আপনার আমার নবীকে। মনে আছে? কথা বলেন মনে আছে? যেখান থেকে এত দূর ঘুরলাম, আরে বন্ধু কথা বলানোর মালিক আমার আল্লাহ। বাদামনে আমার মনে মনে চিন্তা করছিলাম, আজকে যেহেতু মেরাজের রাত্রি, আজকে মেরাজের আলোচনা করব, কিন্তু বাদামনে আমি একটা জিনিস বিশ্বাস করি, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। কোন ময়দানে কোন স্টেজে কি কথার প্রয়োজন জানেন কিন্তু আমার আল্লাহ। আমি কিন্তু বাদান কোনো ডায়েরি দেখে ওয়াজ করতে পারি না, মোবাইল রেখে ওয়াজ করতে পারি না। আমি যখন স্টেজে উঠি এই তো আপনাদের কাছে থেকে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে কি ওয়াজ করবো আমি জানি না, তুমি যা বাহির করে দিবা আজকে তাই বলবো। আর বন্ধু আমার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে, সমস্ত নবীরা মুসল্লি হইয়া গেছে। নামাজ শেষের পর আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আর দেরি করিস না, জলদি কইরা আমার বন্ধুরে আমি আল্লাহর আরশে আজিমে লইয়াই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বাদান্নে আমার কিতাবের মধ্যে আছে ওই উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীকে মেরাজ করছে বারাকে চড়িয়া। ও বাদান, এই বারাকটা কেমন হয় জানোনি? গাধার মতন অথবা খচ্চরের মতো অথবা দুটার মাইনাসে একটা হতে পারে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ একটানে আরশে আজিম লইয়া গেল। ওই বাহনটা কি ছিল? ওই বাহনটার নাম ছিল রফ। কথা বলেন কি? তো জোরে বলেন কি? রফ। আরেকবার বলেন কি? রফ। এখন বলবেন এটা আবার কেমন বাহন? ইলেকট্রিক চিনেন? ইলেকট্রিক ধরেন নওগাঁ জেলার এখানে টিপ মারছেন, নিমিষের মধ্যে পুরো নওগাঁ জেলা চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। এমন একটা প্রাণী, এটার নাম হইল রফ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই যে বারাক, দ্রুত গতির যে বারাক, এই বারাকটা দেখা, এই বারাকের আকৃতিটা দেখা তদানীন্তন সময় বৈজ্ঞানিকরা রকেট তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে দ্রুত গতির রকেট সবচেয়ে দ্রুত গতিতে যায়। এইটাই বারাককে দেখা
এটার ক্যাটাগরি করছে যে এটা সবচেয়ে দ্রুত গতিতে হবে, কিন্তু রফ যেটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেছে, এইটা কেউ তৈরি করতে পারে? কথা বলেন, পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় এই রফ বাহনের 7টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িতে প্রথম আসমা, দ্বিতীয় সিঁড়িতে দ্বিতীয় আসমা, তৃতীয় সিঁড়িতে তৃতীয় আসমা, চতুর্থ সিঁড়িতে চতুর্থ আসমা, পঞ্চম সিঁড়িতে পঞ্চম আসমান, ষষ্ঠ সিঁড়িতে ষষ্ঠম আসমান। ও বাদান রে, আমার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত জানেননি? 500 বছর দূরত্ব। অবাদান, কিন্তু আমার আল্লাহ এক টানে একবারে আরশে আযিমে লইয়া গেছে। আরে বন্ধু, আমার আল্লাহর নবী যখন ওই বাহন থেকে যখন আল্লাহর আরশে আযিমে যখন দিবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর আরশে আযিমে যখন পা দিবেন, পায়ে জুতা রাখা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধুর জুতার চাইতে আমি আল্লাহর আরশে আযিম বড় দামি কইরা বানাই নাই। ডাক দিয়ে কই, জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর জুতার চাইতে আমি আল্লাহ আমার আরশে আযিম বানাই নাই। ও বন্ধু, আর একটা কথা মনে হইয়া গেল, এই যে 7টা আসমান আছে, এই 7টা আসমানের ভিতরে 70,000 পর্দা আছে। কথা বলেন কত হাজার? আর একবার বলেন কত হাজার? হাফেজ সাহেব এই জায়গায় থাকতে পারেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এই যে লাইলাম, লাম ইয়া লাম, এই লাইলাম দ্বারা আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে একটা তাফসীর ঘোষণা করেছে। মুফাসসির কোন বলেন লাম দ্বারা আল্লাহ তাআলা, লাম দ্বারা আল্লাহ তাআলা 20 মার্ক দিছে। এই লাস্টের লাম দ্বারা আল্লাহ তাআলা 20 দিছে। 2 লাম মিলিয়া 40, মাঝখানে যে ইয়াটা আছে এই ইয়াটা হইছে 30, তারে 40 আর 30 কত হইল? জোরে বলেন কত হইল? এই লাইলাম দ্বারা মুফাসসিরিন কিরাম বুঝাইছি, আমার আল্লাহ 70,000 নূরের পর্দাকে উঠাইয়া আমার আল্লাহ তার নবীকে লইয়া ওই আরশে আযিমে ঢুকাইছে। আমার নবী যখন আল্লাহর সঙ্গে যখন কথা নিকেতন করবে, ইতিমধ্যে আল্লাহ নবীর কানের মধ্যে জমিনের একটা একজন ব্যক্তির পায়ের আওয়াজ পাওয়া যায়। এ বাদান আমি এটা পরে বলবো, কে ওই ব্যক্তি কার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আযিমে যায়, ওই সাহাবী কি এমন আমল করেছে, আমি এই কথাটি আমি আমার বাম হাতে হুজুরের কাছে জমা রাখলাম। এইবার চলেন আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি যেহেতু আমার আরশে আযিমে এসেছেন, আমার জান্নাতটা আপনি একটু প্রদর্শন করে দেখেন। আমার নবী যখন জান্নাত ঘুরে ঘুরে প্রদর্শন করিয়া দেখেছে, ও বাজার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল এত সুন্দর জান্নাত যে আল্লাহ তৈরি করেছে, এই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু কেন এই জান্নাতে আপনি থাকবেন? আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, এত সুন্দর জান্নাত আমি নবী থাকব, আমার এতিম উম্মতরা কি এই জান্নাতের মধ্যে যাবে না? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত আপনার এতিম উম্মতরাও এই জান্নাতের মধ্যে ঢুকবে, আপনি আপনার এতিম উম্মতদেরকে জানা দিবেন। ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর আহ্বান যে বান্দা বান্দির কানে ঢুকে যাবে, ওই বান্দা বান্দি দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীজি ডাকতে কই, আল্লাহ
এত সুন্দর জান্নাত আপনি দেখাইলেন, আমি আপনার কাছে অনুরোধ করি গো আল্লাহ, আপনার জাহান্নামটা একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, না না না, আপনি জাহান্নামটা দেখতে পারবেন না। নবী ডাক দিয়ে কই আল্লাহ, আমার উম্মতরা গুনাহ করার পরে কোন জাহান্নামে থাকবে আমি যদি না দেখতে পারি, আমি আমার উম্মতকে কেমন কইরা বুঝাবো? উম্মত যখন সকালবেলা আমি নবী যখন মেয়েরাদের কথা বলবো, এই উম্মত যদি জিজ্ঞাসা করে জাহান্নামটা কেমন ছিল, আমি নবীকে কেমন কইরা বলবো? এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিন কই বন্ধ গো, যাও যাও যাও, আমি আল্লাহ আপনার পারমিট, ভিসা, পাসপোর্ট সবকিছু দিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিন কই জিবরাইল, তোমার কাছে একটা কথা বলি গো জিবরাইল। জিবরাইল ডাক দিন কই আল্লাহ, কি কথা বলবেন বলেন না। ডাক দিন কই জিবরাইল, আমার নবীর দিলটা কিন্তু আমি আল্লাহ নরম কইরা বানাইছি। আল্লাহ বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই জিবরাইল, পৃথিবীর জমিনে যত প্রাণী আমি আল্লাহ তৈরি করেছি, সবচাইতে নরম দিলের প্রাণী আমার নবীরে বানাইছি, সবচাইতে নরম দিলের মানুষ বানাইছি। ওগো জিবরাইল, আমার নবী ওই জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের আযাব দেখিয়া আমার বন্ধু সহ্য করতে পারবে না, এটা আমি আল্লাহও জানি। কিন্তু যখন দেখবা আমার বন্ধুর চোখের পানি যখন আসছে, চট করিয়া ওই জাহান্নামে আর রাখবা না। জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ, কেন জাহান্নামে রাখবো না বলেন না? ডাক দিয়ে কই জিবরাইল, মানুষের এক ফোঁটা চোখের পানির এত দাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দির চোখের পানি যদি জাহান্নামের আগুনে পড়ে যায়, ওই জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। আরে জিবরাইল, এইটা তো আমার বন্ধু, আমার বন্ধুর এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনে পড়লে আমি আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়া যাবে। আরে মুসলমান, আজকে ওই জাহান্নামের বইয়ে তুমি আমি কাঁদি না। আজকে গুনাহ করার পরে মুসলমান চোখে পানি আসে না, আজকে মুসলমান নামাজ ছাড়ার পরে চোখে পানি আসে না। কিন্তু রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে কবরের কথা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো, এর জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। কবর যার ভালো নয়, এর জন্য হাসর, মিজান, ফুলসিরাত ভালো নয়। এরা বন্ধু, আমার নবী বলেন যদি কোনো বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচতে পারে না, ওই বান্দা বান্দি যাতে বেশি বেশি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, এ মুরব্বী আপনি কেন নামাজ পড়েন না, আপনি কেন কোরআন পড়তে পারেন না, কেন আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন না? আর কত গুনাহ করলি কলিজার টুকরা মুরব্বী, আপনার অন্তর ঠান্ডা হবে। এরে মা, আর কতদিন বেপরদায় চললে আপনার অন্তর ঠান্ডা হবে? এরে যুবতী বোন, আর কতদিন অর্ধ উলঙ্গ হইয়া ঘুরলে, আর কতদিন অর্ধ উলঙ্গ হইয়া গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? আরে যুবক, আর কতদিন আল্লাহর ঘর থেকে দূরে থাকলে, পিতামাতার সঙ্গে নাফরমানি করলে, হাতের গুনাহ, চোখের গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? সন্ধ্যে যুবক শুন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই মধ্যে তুমিও মারা যাইতে পারো, এই মধ্যে আমিও মারা যাইতে পারি। মৌতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাইতে পারো, আবার
আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যুবক তুমি কি জানো না, এই দুনিয়ার জমিনে তোমার দাদা ছিল নাই, তোমার দাদি ছিল নাই, মা বাবা আপনি কি জানেন না, এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, বাবা ছিল নাই, আপনার আমার কত বন্ধু বান্ধব খেলার সাথে ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ কইরা গুনাহ থেকে মাহরুম হইয়া যাইতে হবে। কারণ গুনাহ 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 তোমার দুনিয়াটাকেও বরবাদ করবে, গুনাহ তোমার আখিরাতটাকেও বরবাদ করবে। আরে বন্ধু, এই জন্য দুই হাত জোর করে অনুরোধ, গুনাহ থেকে বাঁচতে হলে মৃত্যুর মোরাকাবায় বসতে হবে। মাত্র বাদান 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে লাগায় দেন, একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া দেন। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা বন্ধু, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, মাত্র 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায় দেন। প্লিজ বাদান যে যেখানে আছেন 2টা হাত জোর করে বলতেছি, একটু মৃত্যুর মোরাকাবায় চলিয়া যাব ভাইয়া। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে, যে নিজে নিজের চিনে না সে আমার আল্লাহরেও চিনে না। প্লিজ পায়ে ধরে বলি মুরব্বী, কলিদার টুকরা যুবক, কেউ দাঁড়াবে না, কেউ বসবে না, কেউ দাঁড়াবে না, সবাই বসে পড়বে। আর চক্ষুটা বন্ধ করেন, আর মনে মনে চিন্তা করো, মন এই বুঝি আমি মরিয়া গেলাম, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে বজলুক মাহমুদপুরের মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, অমুক শিল্পপতি আর নাই, অমুক ধনী, অমুক গরিব, অমুক যুবক যুবতী আর নাই। তোমার এলান হয়ে যাবে, তোমার আমার কিছু কাছের মানুষ চলে যাবে ওই পত্নীতলা বাজারে, মহাদেবপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবি এই মসজিদের পালকিখানা আনার জন্য। আবার আর এক দল যাবে তোমার আবার জন্য ওই কবরস্থানে বাঁশ বাগানে বাজারের ভিতরে ঘর বানানোর জন্য। আবার আর এক দল যাবে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য। আবার আর এক দল যাবে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি কইরা তোমারে আমারে গোসল দাওয়াবে। গোসল যখন দিয়া দিবে তোমারে আবারে যখন সাদা মার্কিন কাপড়ের মধ্যে মুড়াইয়া ওই পালকিতে উঠাইয়া হাজার হাজার মানুষের সামনে যখন শুইয়া দিবে, এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে জানাজা যখন শেষ হয়ে যাবে, তোমার আমার কিছু কাজের মানুষ তোমার আমার ওই পালকি কানা নুইয়া হাঁটি হাঁটি পাপা করিয়া ওই আমবাগানের মধ্যে ডুববে, কবরস্থানের মধ্যে ডুববে। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, দিনের বেলা তাকাইলে ওই জায়গায় কতটা ভয় লাগে, আর রাত্রে বেলায় অন্ধকার। ওই জায়গায় যখন তোমারে আমারে জায়গা যখন 3 জন ব্যক্তি যখন কবরের মধ্যে নামবে, ওই 3 জন ব্যক্তি নামিয়া তোমারে আমারে যখন রাইকা যখন এক এক করে উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইবে আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল, আজকে আমার বন্ধু কই, আজকে আমার বান্ধবী কই, আজকে আবার স্ত্রী সন্তান কই, আজকে আবার স্বামী কই, আজকে আবার মা কই, বাবা কই। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না, আমি এসে যারা করে থাকতে পারি না। আরে আমারে কোন ঘরে রেখে গেল, যেই ঘরের কোনো দরজা নাই, জানলা নাই,
যেই ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নেই। হারা বন্ধু, এই কবরে যদি তুমি গুনাহ লইয়া যাও, এই কবরের দুই দিকের বাটি এত দূরে চাপ দিবে, শরীরের হাড্ডি মাংসগুলি এক জায়গায় হইয়া যাবে। আমার নবী ডাক দিয়ে কই, আরে উম্মত, আমি নবীদের মেরাজে দেখছি জাহান্নামীদেরকে এত আযাব আমার আল্লাহ দেয়, এত আযাব, এত আযাব। দুনিয়ার আগুন বান্দার হাতে লাগলে হাত পুড়িয়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র ওই বান্দার কলিজা পর্যন্ত জ্বলে যায়। এই জন্য বলতে দিলে গুনাহগারো, কবর যদি ভালো হয়, আসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তাবা হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস টাস করে গলতে পড়বে। একটা নিকির জন্য মা বাপরে চিনবে না, বাপ মারে চিনবে না, ভাই বোনরে চিনবে না, স্ত্রী সন্তানরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সমস্ত মানুষগুলির নফসে নফসে করবি, আমার আল্লাহর জাহান্নাম রাগান্বিত হইয়া যাবে। আমার আল্লাহ ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বাঁধা রাখবে। আল্লাহর জাহান্নামের আগুন ৭০,০০০ শিকলখানা বেচুরিয়া আপনার আমার দিকে যখন আসতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনকে তোমরা আটকাও। ফেরেশতারা ডাক দিয়ে কইবা, আল্লাহ, জাহান্নামের আগুন এত তাপ বৃদ্ধি হইছে, আমরা ফেরেশতারাও জাহান্নামের সামনে যাইতে পারি না। জাহান্নাম ডাক দিয়ে কইব, আল্লাহ, ও মালিক, দুনিয়াতে তুমি আল্লাহর যারা নাফরমানি করছে এদেরকে ঢুকে দাও, আমাদেরকে ক্ষুধা লাগেছে, আমাদের পেটে এই নাফরমান বান্দা বান্দিদেরকে দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, এই জাহান্নামীর আগুন তোমরা একটু দাঁড়াও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে, তোমরা একটু হাতটাই একটু আমি আল্লাহর সঙ্গে পাতায়া দাও। এর বন্ধু, ফেরেশতারা যখন হাতটা পেতে দিবে, আমার আল্লাহ ফেরেশতাদের হাতের মুঠে এক ফোঁটা পানি দিবে, ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে, এই পানিটা হাতের ভিতর নিয়ে জাহান্নামের দিকে আগায়া যাবা, কিন্তু জাহান্নামের দিকে এই পানি যেন ছিটা দিবা না। ফেরেশতারা বলে, আল্লাহ, এটা কেমন পাওয়ারফুল পানি, যে পানি লইয়া জাহান্নামের দিকে এক ধাপ যায়, জাহান্নাম 10 ধাপ পিছনের দিকে যায়। বলেন না আল্লাহ, এটা কিসের পানি? দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না, কোনো নদীর পানি না, কোনো সমুদ্রের পানি না, কোনো খালার পানি না, কোনো পুকুরের পানি না, আবে হায়াতের পানি না, জমজমের পানি না, হাউদে কাউসারের পানি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি নয়, এই পানি দুনিয়ার কোন টিউবওয়েলের পানি নয়, এই পানি কোন দুনিয়ার কোন পানি নয়, এই পানি হইল আমার বান্দার চোখের পানি। আমার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি মালিকের মোহাব্বতে, আমি মালিকের জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি বাইর করতে পারে, ওই এক ফোঁটা চোখের পানি ওই বান্দার জাহান্নামের আগুনকে নিভা দিবে। একটু আওয়াজ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। এই চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার চিৎকার করিয়া বলেন না আল্লাহ। মায়া করে ডাক দেন না, গুনাহ যদি থেকে থাকে ডাক দেন, গুনাহ যদি না থাকে ডাকার দরকার নাই। গুনাহ যদি থেকে থাকে একটাবার মায়া কইরা চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো দেখো না তোমার বান্দাগুলি তোমারে ডাকে। আল্লাহ কি বুঝি যুবক সন্তানগুলি এই জায়গার ভিতরে জান্নাতের মেলা বসাইছে রে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ তুমি এই যুবকদের আশা বাসনাকে পূরণ করে দাও। ও গো মালিক, এই যুবকদের ভিতরে যেই সমস্ত যুবকেরা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা দিন মজুরি কাজ করে কাজের মধ্যে বরকত দাও, যে কাজ করে সকল কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। জোরে জোরে বলেন আমিন।